আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার শরীরটা কদিন ধরে ভালো না বলে আমি ভিডিও দিতে পারছি না বন্ধুরা। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম সুলেখার চ্যানেলে। আর দিন ধরে জ্বর, জারি, মাথা যন্ত্রণা, মানে ভিডিওটা ঠিকঠাকভাবে যাচ্ছে না জানো বন্ধুরা। আজকে একদম তোমার দাদা বড় বড় লাইলেন্টিকা মাছ এনেছে, লাইলেন্টিকার মাছের একদম ঝাল করবো। সিম্পল একটা রেসিপি দেখাচ্ছি তোমাদের, স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা। এই যে বড় বড় মাছ এনেছে, এবার এর মধ্যে ধুয়ে নিয়েছি। এবারে নুন দিয়ে দিচ্ছি 1 চামচ, আর এবারে হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। নিয়ে একদম এই লাইলেন্টিকা মাছের ঝাল বানাবো, বুঝলে তো। এবার শরীরটা খুব একটা ভালো না, এবার রান্না বান্না করলে কেউ সেরকম তো তোমাদের বলেছি যে আমরা মেম্বার হচ্ছে 3 জন। এবার বেশি রান্না করলে খাবার লোক নেই কেনা, তোমার দাদারও শরীর ভালো না, আমারও শরীর ভালো না। এবার খাবে কে, আর ইচ্ছেও করছে না জানো তো। এই যে নুন কড়াই বসিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে দিলাম, মুষলধারে বৃষ্টি হচ্ছে। এবার কড়াইটা গরম হোক, তারপর তেল দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার সাদা তেল দিয়ে দিচ্ছি। এই যে অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। মাছগুলো ভালো করে ভেজে নেবো একটা একটা করে বন্ধুরা। এবারে মাছটা দিয়ে দেবো, একটা একটা করে ভাজবো। এই যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা মাছ 1 পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। আরেক পিঠ ভালো করে ভাজা করে নেবো। দেখো বন্ধুরা, এটা 2 পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে নেব। একদম তোমাদের সিম্পল ওয়েতে দেখাচ্ছি, কেন শরীরটা খুব একটা জুতের না, আর তার মধ্যে বৃষ্টি হচ্ছে খুব। এই যে পুরো ভালো করে ভাজা হয়ে গেছে, আবার আরেকটা ভাজা করে নেবো। সব একটা একটা করে ভাজবো একদম। এই যে আরেকটা দিয়ে দিলাম, ভাজা হয়ে যাক। এটাও 1 পিঠ হয়ে গেছে, এবার উল্টে দেবো। এই যে উল্টে দিলাম, ভাজা হয়ে গেছে। দেখলে কত সুন্দর করে গোটা গোটা মাছ একদম এইভাবে ভেজে নিচ্ছি সব কটা। এই দেখো ভেজে নিচ্ছি, আর একটা ভাজা হয়ে গেলে হয়ে যাবে। এই দেখো এটাও উল্টে দিচ্ছি। এটা 1 পিঠ হয়ে গেছে, দেখেছো সব সুন্দর করে 3টে মাছ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটা 1 পিঠ হয়ে গেলে তুলে নেবো। এটাও ভাজা হয়ে গেছে, এবার তুলে দেবো। সব সুন্দর করে ভাজা হয়ে গেছে মাছগুলো। গ্যাসটা কমিয়ে দিই। এই যে দেখেছো 3খানা মাছ সুন্দর করে ভেজে নিয়েছি। এবার ওই তেলে আমি দিয়ে দেবো কালো জিরা, আর হাফ আমি না বন্ধুরা হাফ তোমার পেঁয়াজ দিচ্ছি, খুব বেশি পেঁয়াজ দেবো না। এই যে ছোটো চামচের হাফ চামচ কালো জিরা দিয়ে দিলাম। এবারে দেবো পেঁয়াজ করে দেবো। এই যে হাফ পেঁয়াজ, বড় পেঁয়াজের হাফ কেটে নিয়েছি। দিয়ে এবারে ওর মধ্যে দেবো হচ্ছে নুন হলুদ দেবো, অল্প করে লবণ দেবো। এই যে বড় চামচের হাফ চামচ লবণ দিয়ে দিলাম, আর দেবো হচ্ছে তোমার হলুদ দেবো অল্প করে। এই যে অল্প করে হলুদ দিয়ে দেবো, দিয়ে এবার একটু পেঁয়াজটা ভালো করে ভাজা হোক। আর আমি ওর মধ্যে দিচ্ছি বন্ধুরা, যেহেতু মাছের ঝাল তো, আমি এর মধ্যে দিচ্ছি তোমার কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত বেটে দিচ্ছি। মানে মশলাটা আমি ওখানে দেখাইনি, মিক্সিতে দেখিয়েছি বন্ধুরা। আমি না ক্যামেরাটা অন করতে ভুলে গেছি, বুঝেছো। প্লিজ তোমরা কোনো মাইন্ড করো না। এবার এটা ভাজা হোক, তারপরে দিয়ে দেবো। বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে হাফ টমেটো দিয়ে দিলাম। আর এখন বর্ষাকালে টমেটোর প্রচণ্ড দাম, আমাদের এখানে 100 টাকা কিলো বন্ধুরা। এবারে রান্না তো টমেটো ছাড়া তো হয় না, আমার তো সব রান্নাই টমেটো লাগে। আগে গোটা দিতাম, এখন হাফ দিচ্ছি। এবার একটু ভালো করে টমেটোটা গলে যাক, তারপরে সর্ষে বাটাটা দিয়ে দেবো। বন্ধুরা টমেটো আর পেঁয়াজটা ভালো করে তোমার ভাজা ভাজা হয়ে গেছে। এবারে মিক্সিতে কাঁচা লঙ্কা, এই দেখে নাও, সাদা সর্ষে, কালো সর্ষে দিয়ে দিচ্ছি, আর পোস্ত দিয়ে। তোমরা তো জানো সর্ষে আমি খুব একটা বেশি করি না, মানে খুব মানে কষাই না, কেন তিতো হয়ে যায় বলে। একটু অল্প একটু 1 মিনিটের মতন কষিয়ে, তারপর খুব বেশি আমি বললাম আগে সর্ষে আর পোস্ত খুব বেশি কষাবো না। এবারে এটা আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। এই যে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে মাছগুলো দিয়ে দেবো।
আর আজকের ভিডিওতে বন্ধুরা আমি মুখটা দেবো না, কেন দেবো না বলছি, আমার না প্রচণ্ড চোখ মুখ ফুলেছে। প্লিজ তোমরা ইয়ে করো না। এবার মাছগুলো দিয়ে দেবো, দিয়ে 5 মিনিট ফুটিয়ে নামিয়ে নেবো, বুঝেছো? দিয়ে ঢাকা দিয়ে দেবো, একদম ঢাকা দিয়ে দেবো, দিয়ে আস্তে 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 ফুটবে, তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এই যে ঢাকা দিয়ে দিচ্ছি, ব্যাস। ঢাকনাটা তুলে দেখি কেমন হলো। 5 মিনিট হয়ে গেছে। উফ মাগো, একদম রেডি হয়ে গেল লালেন্টিকা মাছের ঝাল এই বর্ষায়। তোমাদের দেখালাম একটা সিম্পল রেসিপি বন্ধুরা। এবার এটা আমাদের ধনেপাতা দিয়ে দেবো, দিয়ে এই যে অল্প করে ধনেপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটা তোমাদের কাছে সার্ভ করছি। একদম রেডি, ব্যাস হয়ে গেল। খুব ভালো সেন্ট বেরিয়েছে বন্ধুরা। আমার তো জ্বর, মুখে রুচি নেই, জানি না কী করব, কিন্তু ভালো সেন্ট বেরিয়েছে। একদম রেডি হয়ে গেল লালেন্টিকা মাছের ঝাল, একদম জ্যান্ত পুকুরের মাছ। দেখো একদম রেডি হয়ে গেল জ্যান্ত লালেন্টিকা মাছের ঝাল। এইভাবে তোমরা বানিয়ে খাবে। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মুষলধারে আওয়াজ পাচ্ছ না কি জানি না। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগছে সুলেখার রান্নাঘর কমেন্ট করে জানিও। আর যদি বন্ধুরা আমার শরীরটা খুব একটা ভালো না, যদি একটুখানটা 2-1 দিন ভিডিও না দেখি, মানে না দিতে পারি, প্লিজ কোনো মাইন্ড করো না, ভাববে দিদির শরীর খারাপ। আর খুব ভালো থাকবে বন্ধুরা এই বৃষ্টিতে।